অভয়া হত্যার তদন্তে তাদের যা গাফিলতি যেটা শিয়ালদা কোর্টের বিচারকের রায়ে প্রমাণিত সেটা আমরা পশ্চিমবাংলার মানুষ ভুলে যাইনি। আমরা বলেছিলাম অভয়ার শুধু ন্যায় বিচার আমরা চাইছি না, আমরা এই রাজ্যে যাতে আর অভয়া না হয় তাই আমাদের রাস্তায় থাকতে হবে, প্রশাসন সজাগ থাকে, তাই নাগরিকদের আরও বেশি বেশি করে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এটা অত্যন্ত দুঃখের, যন্ত্রণার যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সিবিআই সেই তদন্ত প্রক্রিয়ার ওপর স্ট্যাম্প দিয়ে পালাতে চাইছে। যে প্রকৃত ষড়যন্ত্রকারী কারা, কারা তথ্য প্রমাণ লোপাট করেছে। আমার বাংলার মায়েদের নিরাপত্তা নেই, সুনিশ্চিত নয়। আমরা টালা থানাতে এসেছি দুটো কারণে। টালা থানাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে অভয়া হত্যার তদন্তে তাদের যা গাফিলতি যেটা শিয়ালদা কোর্টের বিচারকের রায়ে প্রমাণিত সেটা আমরা পশ্চিমবাংলার মানুষ ভুলে যাইনি। আর দ্বিতীয় কারণে এসেছি তাদের কাছে জানতে যে প্রকৃত ষড়যন্ত্রকারী কারা, কারা তথ্য প্রমাণ লোপাট করেছে, কারা দোষী, কোথায় তারা লুকিয়ে আছে তাদের খুঁজে বের করো। আমরা রাস্তায় আছি, এই দু কারণে আমরা আজ টালা থানায় এসেছি। এটা অত্যন্ত দুঃখের, যন্ত্রণার যে কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল, সিবিআই সেই তদন্ত প্রক্রিয়ার ওপর স্ট্যাম্প দিয়ে পালাতে চাইছে। কলকাতা হাইকোর্টে সেই মামলা চলছে, সেখানে সিবিআইকে তার তথ্য প্রমাণ সব দিতে হবে। যদি না দিতে পারে পশ্চিমবাংলার সচেতন মানুষ রাস্তায় থাকবে, সিবিআইয়ের বিরুদ্ধেও তীব্র আন্দোলন করবে। আমরা যখন 9ই আগস্টের পর রাস্তায় নেমেছিলাম, আমরা বলেছিলাম অভয়ার শুধু ন্যায় বিচার আমরা চাইছি না, আমরা এই রাজ্যে যাতে আর অভয়া না হয় তাই আমাদের রাস্তায় থাকতে হবে। আমরা এখনও মনে করি আমরা যদি পশ্চিমবাংলার সচেতন মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ না করেন, তা না করলে আমার বাংলার মায়েদের নিরাপত্তা নেই, সুনিশ্চিত নয়। তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে যাতে প্রশাসন সজাগ থাকে, তাই নাগরিকদের আরও বেশি বেশি করে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।